হ্যালো স্টুডেন্টস, দিস ইজ আব্দুল আজিজ জাগিরদার। ওয়েলকাম টু এডুকেশন একাডেমি। প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমার জন্য আলোচনা করছি ক্লাস 6-এর ম্যাথমেটিক্সের লেসন নাম্বার 12-এর সিমেট্রি চ্যাপ্টারটি, যার এই বাংলা অর্থ হলো কি পার্ট 12 প্রতিসম। তো তোমরা দেখে নাও। এখানে প্রথমে দেখো আন্ডারস্ট্যান্ডিং সিমেট্রি। এখানে কি বলছে, অ্যারাউন্ড আওয়ার ফিজিক্যাল সারাউন্ডিংস we find many substract trees and creepers or different living organisms with special characteristics appearance which can be explained with symmetry। মানে এই সিমেট্রির ধারণাটা তোমরা এই সংখ্যার মধ্যে পেয়ে যাবে। এটা ভালোভাবে রিডিং করবে। আর এটার বাংলাটা কি দিয়েছে, এই প্রতিসমের ধারণা দিয়েছে। আমরা আমাদের চারদিকে ভৌতিক জগতে থাকা অনেক জিনিস লতা, গাছ লতা বা বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে এক বিশেষ ধরনের আকৃতিগত বৈশিষ্ট্য দেখতে পাই, যাকে প্রতিসম বলে। ঠিক আছে, তোমরা এটা ভালোভাবে রিডিং করবে বা বাকি অংশগুলো রিডিং করবে, সহজে বুঝতে পারবে। তো এখন তোমরা দেখে নাও সিমেট্রি বা প্রতিসমের ধারণা সম্পর্কে। এখানে দেখো, এই যে একটি লিপ আছে, মানে পাতা। এই পাতাটি দেখো সমান মিডল বাই পার্ট হবে, মানে ইহাতে একটা সিমেট্রি হবে। বা এখানে এটা কী আছে, এই ফড়িং, যাহা এই সমানভাবে এটা কী হবে, একটি পার্ট হবে, পুরাপুরি সমান একটি পার্ট হবে। এরপর এখানে কি আছে, একটি লিফ, এটাও কি সমানভাবে পার্ট হবে। তো তোমরা দেখো না, এটা সমানভাবে পার্ট হবে। ঠিক আছে, তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই সিমেট্রি পার্টের এই পেজ নাম্বার 88 এখানে কী দিছে, এই ট্রাই দিস মানে এগুলো করার জন্য নেম 5 সিমেট্রিক্যাল অবজেক্টস ইউ অ্যারাউন্ড ইউ সি। মানে এই তোমার চারপাশে দেখা ওরকম সিমেট্রি বা প্রতিসম আকৃতির বা সিমেট্রিক্যাল অবজেক্ট মানে প্রতিসম আকৃতির এই 5টি জিনিসের নাম বলবে। তো 5টি জিনিস কী হবে, তোমরা খুবই সহজে 5টি জিনিসের নাম তোমরা দিতে পারো। আমি 5টি জিনিস নাম দিয়ে দিচ্ছি। তাছাড়া তোমরা তোমাদের ইচ্ছা মতো সমান আকৃতির বা সমান 2 পার্ট হবে বা 4 পার্ট হবে, এভাবে নাম লিখতে পারো। তো প্রথমটা কী হবে, প্রথমটা মনে করো হবে এই কাইট। নাম্বার 1 দিতে পারো কি কাইট। নাম্বার 2 দিতে পারো এই ফুটবল। নাম্বার 3 দিতে পারবে নয়নতারা, ফ্লাওয়ার। নয়নতারা, TARA। নাম্বার 4 হবে এই বাটারফ্লাই, BUTTERAFLY, বাটারফ্লাই। নাম্বার 5 হবে স্পাইডার, SPIDER, স্পাইডার মানে মাকড়সা। মানে কাইট মানে ঘুড়ি, ফুটবল যেটা এই। এরপরে নয়নতারা একটা ফুল, এরপরে বাটারফ্লাই প্রজাপতি, স্পাইডার মানে মাকড়সা। এই 5টি হলো, মনে করো আমরা আমাদের চারপাশে দেখতে পাই। বা তোমরা ইহাদের মধ্যে যদি অন্য 5টি লিখতে পারো তো কোনো অসুবিধা নেই, লিখতে পারবে। কিন্তু এটা সিমেট্রিক্যাল অর্ডার হিসাবে হইতো, মানে প্রতিসম আকৃতির হতে হবে। পরের কোয়েশন কী দিছে, পরের কোয়েশন হলো এই নাম্বার 2। পরের কোয়েশন হলো আইডেন্টিফাই দ্য মিরর লাইন অর দ্য লাইন অফ সিমেট্রি ফ্রম দ্য লাইন শোন ইন দ্য সিমেট্রিক্যাল ফিগার। মানে এই চিত্র যেটা আছে, এই চিত্রটি এখানে কী বলছে, বাংলাটি দেখে দাও। এই পাশের প্রতিসম চিত্রটি দেখানো রেখাগুলি থেকে আয়না রেখা অর্থাৎ প্রতিসম রেখাটি বাছিয়ে বাইর করো। কারণ এটা প্রতিসম রেখা বা সিমেট্রিক্যাল অর্ডার কী হবে, দেখো প্রথমে এটা আছে L1 L2। L1টা সিমেট্রিক্যাল অর্ডার হবে না, কারণ এখানে যদি এটা সিমেট্রি ধরে নিতে এদিকে অংশ বেশি থাকবে, এদিকে কম। তাই L2টি হবে সিমেট্রি, কারণ এদিকে সমান সমান পার্ট থাকবে। তাহলে আনসারটা হবে কি L2। ঠিক আছে, পরেরগুলো কী দিয়েছে দেখো। এরপরে যেগুলো দিছে এই প্রতিসম রেখা নয় বা সিমেট্রিক্যাল অর্ডার নয়, কোনগুলো দেখে না। এরপরে এখানে আছে কি বটল আছে, এটা কী হবে, এটা সিমেট্রিক্যাল অর্ডার হবে। যেহেতু কী হয়েছে, আইডেন্টিফাই দ্য সিমেট্রিক্যাল ফিগার ফ্রম দ্য ফিগার শোন বিলো, অলসো ড্র দ্য মিরর লাইন অর দ্য লাইন্স অফ সিমেট্রি ফর দোজ ফিগার্স। মানে নিচে যে আকৃতিগুলো আছে এগুলো প্রতিটা কোনটা সিমেট্রি আর টিকের বা প্রতিসম আকৃতিটা দেখানোর জন্য। তো যেটা হবে এটাকে আমরা টিক মার্ক দেবো, যেটা হবে না এটা ক্রস মার্ক দেবো। এটা কী হবে, সিমেট্রিক আকৃতির হবে, এটা টিক মার্ক দিব, বা আমরা লিখবো ফিগার অফ সিমেট্রি।
ঠিক আছে, সিমেট্রিক্যাল ফিগার। এটা হবে কি সিমেট্রিক্যাল হবে, এটা টিকতে হবে, এটা সিমেট্রি হইবে না, এটা ক্রস। এই লিফটটি কী হবে, সিমেট্রি হবে, এটা কী হবে, সিমেট্রি হবে না, ক্রস। এরপরে এটা কী হবে, সাদাটা পুরোপুরি সিমেট্রি হবে, এটা ঠিক চিহ্ন, এটা সিমেট্রি হবে না, এটা সিমেট্রি, ঠিক আছে। এরপরেরটা দেখো, পরের নাম্বার ফোরটি হলো দ্য ফ্লোয়িং পিকচার্স ডাউন দ্য গ্রাফ পেপার শোন লাইন L1 L2 L3 complete the picture in such a way that the symmetrical about the given lines, ঠিক আছে। তো এখানে কী দিয়েছে, এই L1 L2 L3 এই তিনটি দিয়েছে এই সিমেট্রিক্যাল ওটা আবার সমান আকৃতি এদিক দেওয়া আছে এদিক করার জন্য। তো তোমরা কী হবে, ওখানে আছে, এখানে আবার আছে কি 1 1 2, এখানে দেবো 1 2 3, তিনটা নিচে নামবে, আমার এখানে 1 2, এখানে 1 2 সরবে, ঠিক আছে। এরপর একটা রেখা টানবে, ঠিক আছে। এরপর আবার ভিতরের দিকে ঢুকবে আরেকটি গ্যাপ, এখান থেকে এই ঢুকবে। এরপর আবার এখান থেকে নিচে নামবে কতটুক, 1 2 3, 1 2 3, ওখান থেকে আবার অতটুকু আসবে, সোজা করবে, সোজাভাবে আঁকিবে। এরপর আবার এখান থেকে নিচের দিকে আবার 2 করে নিচে আসবে, 1 2 2, এরপর তো এটা কী হচ্ছে, সিমেট্রিক্যাল অর্ডার হয়েছে। এই দুইটি তোমরা হোমওয়ার্ক হিসাবে তোমরা এইটি নিজে করার চেষ্টা করবে, খুবই সহজ। এই নিজে করার চেষ্টা করো, যদি এখন না পারো তাহলে আমাকে কমেন্টে বলবে, আমাদেরকে দিয়ে দেবো। তো এরপর কী আছে এখানে, এরপর আগামী পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আমি এই এক্সারসাইজ 12A দেখিয়ে দেবো, ঠিক আছে। এক্সারসাইজ 12 এর লাইনটি তোমরা দেখিয়ে দেবো, এখন তোমরা ওগুলো করো। আর আজকে এই পর্যন্ত, ধন্যবাদ। তোমরা এটা লাইক শেয়ার করে তোমাদের বন্ধুকে ছড়িয়ে দেবে।